বেহাল দশা জলপাইগুড়ির রায়কতপাড়া মোড় থেকে সেনপাড়া বাঁধ পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তার একাধিক জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলেই রাস্তার মাঝে গর্তে জল জমে যায়। এক কথায় রাস্তা যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। অভিযোগ, বারবার প্রশাসনের দরজায় ঘুরেছে স্থানীয়রা, প্রতিশ্রুতিও মিলেছে, কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি। যখন তখন ঘটছে বিপদ, এমনকি ঘটছে মৃত্যুও। এর মধ্যে গতকাল রাত থেকে যে সামান্য বৃষ্টি হয়েছে, সেই সামান্য বৃষ্টিতে কিন্তু জলপাইগুড়ি রায়কতপাড়া মোড় থেকে যে সেনপাড়া বাঁধ অবধি যে রাস্তা, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা ইতিমধ্যেই কিন্তু একটা ভয়াবহ চেহারা নিয়েছে, কঙ্কালসার চেহারা, এবং প্রায় মৃত্যুপাতে পরিণত হয়েছে। এটা আমি যাবৎ 10 থেকে 15 বছর ধরে দেখছি এরকম অবস্থায় আছে। একবার কাজ হচ্ছিল, মিডিলে কাজ বন্ধ হয়ে গেছে। আমি প্রায় যবে ছোটবেলার থেকে এই অবস্থায় আমি দেখতেছি, আর কি বলবো। হ্যাঁ, রাস্তা দিয়ে চলা যায় না, স্কুলের সব ছেলেরা যায়, টোটো উল্টিয়ে যায়। একজন আমাদের এখানে মারাও গেছে, এখানটায় একজন মারাও গেছে, ডেলিভারি পেশেন্ট নিয়ে যায়। প্রচন্ড অসুবিধা, প্রচন্ড অসুবিধা। কাউন্সিলররা জেতার পরে ন্যূনতম যাদের ওনাদের যে কাজ, সেটা তো কিছুই করেনি। না ড্রেন পরিষ্কার হয়, না রাস্তা ঠিক হয়। রাস্তাটা খুব খারাপ। কতদিন থেকে এরকম? তাও ধরো 4-5 বছর তো হচ্ছে এরকমই চলছে। টোটো নিয়ে যাতায়াত করতে অসুবিধা হয় না? অসুবিধা তো হবে, অসুবিধা হলে কিছু করার নাই তো, এখন তো সরকার দেখেই না। কাউন্সিলরকে তো অনেকবার বলা হয়েছে, বলার পরে ঠিক আছে দেখছি, নাকি ড্রেন পরিষ্কার করতে পারে, নাকি রাস্তা পরিষ্কার করতে পারে, কোনোদিনও কিছু করতে পারে না। বলার সময় বলে ঠিক আছে করছি, করার পরে কোনো হেল্প নেই, প্রশাসনিক কোনো রকম হেল্প। অপরদিকে দ্রুত রাস্তার কাজ শুরু হবে আশ্বাস দেন তৃণমূলের চেয়ারম্যান ইন কাউন্সিল। বিরোধীদের নিশানায় শাসক শিবির। নির্বাচনী বিধি চলাকালীন আপনি তো টেন্ডার প্রক্রিয়া কি করে আপনার কন্টিনিউ হবে? তো ন্যাচারালি সেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেই আমাদের এই রাস্তা দুটির কাজ শুরু হবে। আপনার পর্যাপ্ত পরিমাণে টেন্ডার যারা মানে ইচ্ছুক, যে সমস্ত এজেন্সিরা, তারা না দেওয়াতে আবার রিটেন্ডার হয়, রিটেন্ডার প্রক্রিয়া চলছে। সুতরাং এই টেন্ডার প্রক্রিয়া মিটে গেলেই আপনাদের রাস্তার কাজ শুরু হবে। দেখেন, জনপ্রতিনিধির কাজ হচ্ছে জনগণের স্বার্থে কাজ করা, কিন্তু তৃণমূলের কাউন্সিলররা যারা আছেন জনগণের স্বার্থে কাজ করেন না, ওনারা নিজের স্বার্থে কাজ করেন। যতক্ষণ না এই জিনিসটা আমরা নির্ধারণ করতে পারছেন যে কাকে কন্ট্যাক্ট দিব, কার থেকে আমরা বেশি পার্সেন্টেজ পাবো, টাকা পাবো, ততক্ষণ অবধি এনারা কাজ করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাদের দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক, ও স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা যেন এই বিষয়ে দ্রুত উদ্যোগ নেন। জলপাইগুড়ি থেকে দিদাস পাল, ক্যালকাটা।